নবী বিন সুলাইমান হজ করতে যাচ্ছে। ও ভাই জানেন, একদল হজ যাত্রী হজ পাকে গিয়ে কুফার শহরে গিয়ে পৌঁছালেন। কুফার শহরে গিয়ে কেনাকাটা করছেন। হজ যাত্রীদের ভিতরে একজন মানুষ, নাম হচ্ছে তার নবী বিন সুলাইমান। উনি চিন্তা করলেন কুফা দেশটা কেমন, একটু দেখব। কুফার মানুষের চালচলন কেমন, কুফার দেশের আবহাওয়া পরিবেশ কেমন, একটু ঘুরে ঘুরে দেখব। সাথী সঙ্গীরা দোকানে কেনাকাটা করছেন, উনি বেরিয়ে চলে এসেছেন ওই ফাঁকে। কুফার শহরে বাইরে এসে দেখছেন মরুভূমির ভিতরে একজনা মানুষ মরা একটা দুম্বা রেখে গেছে। গোভাগারে মরা দুম্বা ফেলে দিয়ে গেল। ওইখানে দেখছেন কিনা একজন মেয়ে ছেলে বোরখা পিহিত অবস্থায় মরা দুম্বার কাছে এসে বসে বোরখার ভিতর থেকে থলি ব্যাগ বের করে, থলির ভিতরতে চাকু ছুরি বের করে মরা দুম্বার গোশত কেটে কেটে থলির মধ্যে বোঝাই করতে লেগেছে। ও ময়দানেরা, হজ যাত্রী হযরতে নবী বিন সুলাইমান চেয়ে চেয়ে দেখে আফসোস করছি, আল্লাহ একই দেশে এসেছি, এ দেশের মানুষ এরকম কেন? এই মরা দুম্বার গোশত কেটে লুকিয়ে ব্যাগে করে নিয়ে বোরখার ভিতরে আড়াল করে নিয়ে যাচ্ছে। লোকের বাড়ি বাড়ি গিয়ে, মেয়ে মহল্লায় গিয়ে মেয়ে ছেলেকে লুকিয়ে লুকিয়ে বিক্রি করবে। মানুষ জানবে না, বুঝবে না। এই মেয়ে ছেলেটার কাছ থেকে মরা জীব, মরা দুম্বার গোশত খাবে, হারাম মাল লোককে খাওয়াবে। এই চিন্তা মনের ভিতরে হচ্ছে। আবার চিন্তা করছেন মেয়েটা দেখে তো মনে হয় না, মেয়ে ছেলেটা যদিও গরিব কিন্তু পর্দানিশী না মেয়ে ছেলে, শরীফ খানদানের মেয়ে ছেলে। যদিও বোরখাটা ছিয়া ফাটা কিন্তু শরীফ খানদানের মেয়ে, বংশীয় ঘরের মেয়ে, পর্দানিশী না মেয়ে ছেলে। এটা কি করে এরকম কার হয়? দেখব, কোথায় যায় দেখি। মেয়ে ছেলেটা তার আশা মতো মরা দুম্বার গোশত কেটে ব্যাগটা বোঝাই করে নিয়ে উঠে দাঁড়ালো। দুপা চার পা করে হেঁটে হেঁটে গিয়ে মরুভূমির উপর দিয়ে যাচ্ছে। হযরতে নবী বিন সুলাইমান মেয়ে ছেলেটা পিছনে ফলো রাখলো। কোথায় যাই? যাব। মরুভূমি পার করে ভাঙা চূড়া জীর্ণ শীর্ণ একটা কুটিরের ধারে গিয়ে দরজার বালাটাকে লাড়া দিতে লাগলো। দরজার বালাটা লাড়া দিতে চারজন বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে কাঁদতে কাঁদতে ঘরে ভিতরতে বেরিয়ে এসেছে। মা মা বলে কাঁদতে কাঁদতে বাচ্চা কোনো বেরিয়ে এসে কেউ মায়ের হাত ধরে, কেউ মায়ের কাপড় ধরে, কেউ মায়ের হাত ব্যাগটা ধরে। এইভাবে কাঁদতে কাঁদতে মা মা বলে কাঁদতে কাঁদতে সাথে করে টেনে টেনে ঘরের মধ্যে ঢুকিয়ে নিল। দরজাটা বন্ধ করে দিয়েছে। নবী বিন সুলাইমান ওনার যেতে একটু দেরি হয়েছে, খানিকটা তফাতে ছিলেন। এসে বারান্দায় এসে পৌঁছাবার আগে দরজাটা বন্ধ হয়ে গেছে। বারান্দায় এসে ডাকছে, ও মেয়ে ছেলে, কে মা আপনি? আপনি কে মা? একবার পরিচয় দেন মা আপনার। কেন আমি দেখলাম কুফার শহরের পাশ থেকে মরা দুম্বার গোশত কেটে ব্যাগে করে বোঝাই করে নিয়ে আসলেন মা। ওই মরা দুম্বার গোশত কি করবেন মা? একবার বলেন মা, আল্লাহর রাস্তায় বলুন, আমি হজের মুসাফির, আমি দেখতে পেয়েছি মা। একবার বলুন মা, মরা দুম্বার গোশত কি করবেন? ও ভাইরা, ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। মেয়ে ছেলেটা কেঁদে কেঁদে বলে, বাবা, ও আল্লাহর নেক বান্দা, হজের মুসাফির, আমি একজন বেওয়া মানুষ। আমার স্বামী
যুদ্ধের ময়দানে গিয়ে কুফফারদের সঙ্গে যুদ্ধ জিহাদ করতে গিয়ে কুরবান হয়ে শহীদ হয়ে মারা যায়। আমার স্বামী আমার হাওয়ালায় 4টে এতিম বাচ্চা রেখে গিয়েছে। এই 4টে এতিম বাচ্চা লালন পালন করতে গিয়ে আমার ঘরে যা টাকা পয়সা ছিল, খোরাকি ছিল, সব কিছু ভরণ পোষণ দিতে গিয়ে আর ফুরিয়ে গেছে। আজ কয়েকদিন ধরে আমার এতিম বাচ্চাদের খাওয়া হয় না। এতিম বাচ্চারা না খেয়ে অনাহারে দিন কাটায়, বাচ্চাগুলি কাঁদে। আমি মা হয়ে এতিম বাচ্চাদের কান্না আর সহ্য করতে পারি না। কি করে কোথায় যায়? আমরা আমার আওলাদে রাসূল, রাসূলের বংশধর, আমাদের জন্য ভিক্ষা করা চলে না। আওলাদে রাসূলদের জন্য যাকাত ফিতরা পয়সা খাওয়া চলে না, দান খায়রাতে পয়সা খাওয়া চলে না, সদকার গোশত সদকার পয়সা খাওয়া চলে না, কুরবানি খালে পয়সা চলে না, ভিক্ষা করাও চলে না। আমি মা হয়ে এতিম বাচ্চাদের কান্না আর সহ্য করতে পারি না। কি করি, কোথায় যাই, এই চিন্তা ভাবনা করে ঘর থেকে বেরিয়েছি। যদি আল্লাহ কোথাতে নাকি ওসিলা করে দেন, এই চিন্তা করে বেরিয়ে মরুভূমির উপর দিয়ে এসে কোপা শহরের পাশে দেখছি মরা একটা দম্বা পড়ে আছে। এই দেখে ঘরে চলে গেছি, একটা ব্যাগ আর চাকু ছুরি নিয়ে এসে এই মরা দম্বার গোশত কেটে ব্যাগে করে বোঝাই করে নিয়ে এসে এখন ঘরে এনেছি। এই মরা দম্বার গোশত এখন নুন দিয়ে সেদ্ধ করে আমার এতিম বাচ্চাদের খাওয়াবো। হযরতে নবী সুলাইমান ওই মেয়ে ছেলেটা ঘরের বারান্দায় বসে বসে ঝরঝরকে কাঁদে, আল্লাহ এ কি অবস্থা আল্লাহ পাক, আওলাদে রাসূলদের জীবনে এত দুঃখ, রাসূলের বংশধরদের জীবনে এতই অভাব, রাসূলের বংশধরদের জীবনে এত কষ্ট। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কি করি, আমি কি করব, আল্লাহ কি দিয়ে সাহায্য করব? আমার কাছে পয়সা কড়ি বেশি নাই, হজ পাকে যেতে আসতে যা খরচা লাগে সেই পয়সাটুকুই আমার কাছে আছে, বেশি পয়সা আমার কাছে নাই। কি করি আমি? এই চিন্তা ভাবনা করতে করতে মনের মধ্যে একটা কথা উদয় হয়ে গেল, তুমি বছরে হজে যেও না, হজ পাকে তুমি যেও না, ওই হজের টাকাটা তুমি আওলাদে রাসূল এতিম বাচ্চাদেরকে দান করে দাও। হযরতে নবী সুলাইমান ঘরের দরজার কাছে আস্তে আস্তে আগিয়ে গিয়ে ডাকছে, মা একবার দরজার কাছে আসেন মা, এতিম বাচ্চাদের মরা দম্বার গোশত খাওয়াবেন না মা। মা একবার হাতটা বের করেন, হাতটা বাড়ান মা, এলান মা, আমি কিছু দিয়ে যায় মা, কিছু সাহায্য করে যায়, হাতটা বাড়ান মা। মেয়ে ছেলেটা ঘরের ভিতর থেকে দরজা ফাঁক করে হাতটা বের করেছে। হযরতে নবী সুলাইমানের কাছে ছিল 300 দিরহাম টাকা, 300 দিরহাম টাকা হাতে করে নিয়ে ওই মেয়েটির হাতে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। ও মেয়েরা, দান করে দেওয়ার পরও মনটা স্থির হয় না, চিন্তা করতে মেয়ে ছেলে এই যে এত কষ্ট করে মরুভূমির উপর দিয়ে ছুটে ছুটে হাঁপিয়ে হাঁপিয়ে আসলো, পয়সা দিলেই তো খাওয়া হবে না, খাবার কোথা পাবে? তা ঘর থেকে যেতে হবে বাজারে, যে কোনো খাবারের দোকানে গিয়ে কিছু কিছু কিনে আনতে হবে।
মেয়ে ছেলে কোথায় যাবে এত কষ্ট করে খুঁজে খুঁজে এই মাত্র ঘরে এসে ফিরেছে। ডাকছে, মা এক কাজ করে একটা থলি ব্যাগ আমাকে দেন, আমি আপাতত কুফার শহর থেকে খাবারের দোকান থেকে কিছু খাবার কিনে এনে দিই মা, বাচ্চাদেরকে খাওয়াবেন। মেয়ে ছেলে একটা থলি ব্যাগ বের করে দিয়েছে। ওই থলি ব্যাগটা হাতে করে নিয়ে রাবি বিন সুলাইমান ছুটেছেন মরুভূমির উপর দিয়ে ছুটে ছুটে গিয়ে কুফার শহরে গিয়ে খাবারের দোকান থেকে খাবার কিনে ব্যাগে বোঝাই করে নিলেন। কাপড়ের দোকানে গিয়ে 4টে এতিম বাচ্চাদের মাপের আন্দাজ করে 4টে জামা কাপড়, নতুন জামা কাপড় কিনে ব্যাগে করে নিয়ে ছুটে ছুটে এসে আর এই বাড়িতে পৌঁছালেন। দরজার বাইরে এসে ডাকতেন, মা এলান, মা খাবার এনেছি মা, এইটা নিয়ে যান মা। দরজার পাশে গিয়ে বসিয়ে দিয়েছেন। মেয়ে ছেলেটা হাত বের করে ব্যাগটা ধরে ঘরের মধ্যে ঢুকিয়ে নিল। দরজার বাইরে থেকে রাবি বিন সুলাইমান বলছে, মা বাচ্চাদেরকে খেতে দেন মা, ওদের কান্নাটা থামান মা, ওদেরকে থির করেন মা। যথাসময়ের ভিতরে মেয়ে ছেলেটি তার বাচ্চাদের ওই খাবার কিনে দেওয়া খাবার, রাবি বিন সুলাইমান কিনে দেওয়া খাবার বাচ্চাদেরকে খাওয়ালেন। খাওয়ানোর পরে বলছে, মা এতিম বাচ্চাদের মরা দম্বার গোস্ত খাওয়াবেন না মা, হারাম গোস্ত খাওয়াবেন না মা, হারাম গোস্ত ফেলে দেন মা, আমার কিনে দেওয়া খাবার বাচ্চাদেরকে খাওয়ান। মা বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে দেওয়ার পরে বাচ্চাগুলো স্থির হয়েছে, বাড়িটাতে শান্তি ফিরে এসেছে, বাড়িটা ঠান্ডা হয়েছে। রাবি বিন সুলাইমান এবার আস্তে উঠে দাঁড়ালেন, দরজার পাশে গিয়ে বলছে, মা বিদায় হয়ে যাব মা, আমার সাথী সঙ্গীরা কুফার শহরে সব আমার অপেক্ষায় আছে মা, আমি চলে যাব মা। বিদায় বেলায় দুটো কথা বলে যায়, ও মা আমার কিনে দেওয়া জামা কাপড় ওই এতিম বাচ্চাদের গায়ের ছিঁড়া ফাটা জামাগুলো খুলে দিয়ে নতুন জামাটা পরিয়ে দিই। আমি রাবি বিন সুলাইমান এতিম বাচ্চাদের হাসি মুখটুকু দেখে ফিরে যাই। ও মা করলেন কিনা ঘরের ভিতর থেকে বাচ্চাদের গায়ে ছিঁড়া পাটা জামাগুলো, সেলাই করা তালি দেওয়া জামাগুলো খুলে দিয়ে রাবি বিন সুলাইমানের কিনে দেওয়া নতুন জামাগুলো বাচ্চাদের পরিয়ে দিয়েছে। বাচ্চারা খুশিতে আনন্দে ঘরের ভিতরে স্থির থাকতে পারে না, আনন্দে ছুটে ছুটে বেরিয়েছে। হযরত রাবি বিন সুলাইমানকে বাচ্চাগুলি এসে জড়িয়ে ধরেছে। ও আল্লাহর নেক বান্দা, ও আল্লাহর হজযাত্রী মুসাফির বান্দা, আজকে দিনে আপনি হজ পাকে না গিয়ে হজের টাকাটা আমার আম্মাজানের হাতে আমাদের ভরণ পোষণের জন্য দান করে দিলেন। আপনার জন্য আমরা কি দোয়া করব বাবা? আল্লাহ পাক যেন আপনার মালে দ্বিগুণ বরকত দান করে। ছেলে হযরত রাবি বিন সুলাইমানকে জড়িয়ে ধরে কেঁদে হেসে হেসে বলে, বাবা ও আল্লাহ নেক বান্দা, ও হজের মুসাফির, আপনি আজকে দিনে হজ পাকে না গিয়ে হজের টাকাটা আমাদের ভরণ পোষণের জন্য আমার আম্মাদের হাতে দান করে দিলেন। আপনার জন্য কি দোয়া করব বাবা? আল্লাহ পাক যেন আপনার হজকে যেন কবুল করে নেন। তিন বাচ্চা রাবি বিন সুলাইমানকে জড়িয়ে ধরে আর এক পাশ থেকে হেসে হেসে বলছে, বাবা আল্লাহ নেক বান্দা, আজকে আপনি হজ পাকে না গিয়ে হজের টাকাটা আমাদের ভরণ পোষণের জন্য আমার আম্মাদের হাতে দান করে দিলেন। আপনার জন্য কি দোয়া করব বাবা? কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ পাক আপনার ডান হাতে আমলনামা দেন। ও আল্লাহ নেক বান্দা, ও আল্লাহ নেক বান্দা, আপনার জন্য
কি দোয়া করব বাবা? আপনি আজকে হজ পাকে না গিয়ে হজের টাকাটা আমাদের ভরণ পোষণের জন্য আমার আম্মাদের হাতে দান করে দিয়েছেন। আপনার জন্য কি দোয়া চাইবো বাবা? আল্লাহ পাক যেন আমার নবী পাকের দিদার আপনার নসিব করুন, আমার নবী পাকের দলভুক্ত করে আল্লাহ যেন দয়াময় দয়া করে বেহিসাব যেন আল্লাহ পাক আপনাকে জান্নাত নসিব করুন। ও মেয়েরা, হযরত নবী সুলাইমান ওখান থেকে বিদায় হয়ে রওনা হয়ে গেলেন। কাঁদতে কাঁদতে যাচ্ছেন, মরুভূমির উপর দিয়ে ছুটে 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 যাচ্ছেন। কুফার শহরে গিয়ে পৌঁছে দেখছে কিনা সাথী সঙ্গীরা আর কেউ নাই। যে দোকানের সঙ্গীরা কেনাকাটা করছিলেন সেই দোকানদারদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা একদল হজের মুসাফির এসেছিলেন, আপনার দোকানে কেনাকাটা করছে, তারা কোন কোথায় আছে বলতে পারেন? দোকানদার জিজ্ঞাসা করছে, বাবা আপনি কে? বলে আমি হচ্ছে ওনাদেরই সঙ্গী। আহা, তারা আপনার জন্য এতক্ষণ অপেক্ষা করে থেকে থেকে কত খোঁজাখুঁজি করে না পেয়ে এই কিছুক্ষণ আগে তারা এই রাস্তা ধরে তারা মক্কা শরীফে রওনা হয়ে চলে গেছে। যেই শুনেছে সঙ্গীরা চলে গিয়েছে, নবী সুলাইমান তীর থাকতে মানে হাওয়া হাওয়া করে গেছে, আল্লাহ আমার হজে যাওয়া হলো না, আমার হজে যাওয়া হলো না। আল্লাহ ছুটি 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 যাচ্ছে মরুভূমির উপর দিয়ে। মরুভূমির রাস্তায় কয়েকটা শাখা প্রশাখা বেরিয়ে গিয়েছে। ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কোন রাস্তা ধরে যাব, কোন রাস্তা ধরে গেলে সঠিক জায়গায় গিয়ে পৌঁছাতে মক্কা শরীফে পৌঁছাতে পারবো। রাস্তা কেউ খুঁজে পাচ্ছেন না। মরুভূমির রাস্তা বাবা, রাস্তা যে গুলিয়ে যায় হারিয়ে যায়, মাসকে মাস ধরে মরুভূমিতে ঘুরবে, জায়গায় পৌঁছাতে পারবেন না। ও নবী সুলাইমান ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাবাকে স্মরণ করে ঝরঝরকে গায়ে, আল্লাহ আমার হজে যাওয়া হলো না, আল্লাহ আমার হজ পাকে যাওয়া হলো না, আল্লাহ পাক আল্লাহ আমার রুজি রোজগারে বরকত দেন, আল্লাহ আমার কামাই রুজিতে বরকত দেন, আমি যেন পরের বছরে যেন হজ পাকে যেতে পারি। ওখান থেকে কাঁদতে কাঁদতে বাড়ি চলে এলেন। বাড়িতে এসে কাটা কাটা করছেন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। বিড়ি খাচ্ছ? কে বিড়ি খাচ্ছে? এই দেখো তো কে বিড়ি খাচ্ছে? গন্ধ পাওনি? এই বিড়ি খেওনি? গন্ধ পাওনি? নাকে আসে তো, নাকগুলো কি মুজে গেছে? তোমাদের নাক আছে না নেই? ফেরেশতা চলে যাচ্ছে। হাঁ করে বসে থাকলে, সারাত বসে থাকলে কি হবে? রহমতের ফেরেশতারা চলে যাচ্ছে। বন্ধ করো। ও ম্যাডাম, হজ পাক আদা হয়ে গিয়েছে। এবার হাজী সাহেবরা দেশে ফিরে আসবেন। হযরত নবী সুলাইমান ঘর থেকে বেরিয়ে পড়েছে বাবা। ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে। ওই মরুভূমি রাস্তার মোড় মাথায় গিয়ে ওইখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। হাজী সাহেবরা ফিরে আসবে। আল্লাহ হাজী বান্দাদের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। হাজী সাহেবদের এসে মুসাফা করব, আল্লাহর হাজী বান্দাদের পাক জবানের দোয়া লব, এই চিন্তা করে ছুটে ছুটে গিয়ে মরুভূমি রাস্তার মোড় মাথায় গিয়ে দাঁড়িয়ে আছে। সকালবেলায় গিয়ে দাঁড়িয়েছে। হাজী সাহেবরা দলে দলে ফিরে আসছে। হাজী সাহেবরা ফিরে আসছে যখন, হাজী সাহেবদের সে মুসাফা করে, বুকে বুকে মহানিকা করে, আল্লাহর হাজী বান্দাদের পাঁচ জবানের দোয়া চেয়ে। এমন সময় দেখতে পাচ্ছে নবী সুলাইমানের সাথী সঙ্গীরা যারা হজ পাকে গিয়েছিলেন তারা এবারে দেশে ফিরে আসে। তাদের দেখতে পেয়ে আনন্দে ছুটে 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 গিয়ে সালাম দিয়ে মুসাফা করে বুকে বুকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদতে, ভাই মক্কা শরীফে গিয়েছিলেন, আল্লাহর কাবার হজ কেমন করলেন? এবছরে হজ কিবারে হলো ভাই? ভাই আপনি সাফা মারওয়া কেমন সাই করলেন ভাই? আল্লাহ জমজম সে পানি কেমন পান করলেন ভাই? দেশ কেমন দেখলেন ভাই? নবী পাকের দেশে গিয়েছিলেন, আমার নবী পাকের রওজা মুবারক জিয়ারত করলেন, আমার নবী পাক
পাকের দেশটা কেমন ভাই? এইভাবে একের পর এক জিজ্ঞাসা করছেন। সাথী সঙ্গীতের ভিতরে একজন মানুষ আরাবী বিন সুলাইমানকে ডেকে বলছে, ভাই এতদিন কোথায় ছিলেন? একসঙ্গে হজ করলাম, একসাথে কাবা ঘর তওয়াফ করলাম, একসাথে সাফা মারওয়া সাই করলাম, একসাথে জমজম সেই পানি পান করলাম, একসাথে হাজরা আসওয়াদের চুমা খেলাম, একসাথে সাফা মারওয়া সাই করলাম, একসাথে মিনা মুজদালিফা আরফা শরীফ হয়ে মদিনা শরীফে আল্লাহ নবী রওজা মুবারক জিয়ারত করলাম। আল্লাহ নবী রওজা মুবারক জিয়ারত করে বাবে জিবরাইল দরওয়াজা নামক, বাবে জিবরাইল নামক দরওয়াজা, ওই দরওয়াজার নিচে এসে ওইখানে বলা কাউ করতে, ভাই আজকে মদিনা শরীফ দেশটা কেমন ঘুরে দেখবো, আল্লাহ নবীর দেশটা ঘুরে ঘুরে বেড়াবো। এই কথাবার্তা বলতে বলতে এই থলি ব্যাগটা আমার হাতে দিয়ে কোথায় যে আপনি চলে গেলেন? মদিনা শরীফ আর খুঁজে পেলাম না। মদিনা শরীফে মক্কা শরীফে আসলাম, ওখানে এসে আপনাকে খুঁজলাম, মক্কা শরীফে আপনাকে খুঁজে পেলাম না। এতদিন কোথায় ছিলেন ভাই? ঠিক করে বলেন ভাই, কোথায় ছিলেন? আজকে দেশে ফিরে আসার সময় এই মরুভূমির উপরে এসে এখন ডাকা হচ্ছে, ঠিক করে বলেন কোথায় ছিলেন? হযরত রবি বিন সুলাইমান বলছে, ভাই আমি তো হজে যাইনি, আমি তো হজে যাইনি। কি বলছি? আমি মিথ্যা কথা বলছি? মক্কা শরীফ ঘরের মুখ আমি দেখিনি, রাস্তায় রয়েছে, আমি হজ করে এসে মিথ্যা বলছি? একসাথে সবকিছু করলাম, একসাথে খাওয়া দাওয়া করলাম, ঘুরলাম, বেড়ালাম, আল্লাহর কাবা তওয়াফ করলাম, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লাম, হাজরা আসওয়াদ পাথরের চুমা খেলাম, সাফা মারওয়া সাই করলাম, মিনা মুজদালিফা আরফা শরীফ হয়ে কোরবানি করে সব কিছু করে মদিনা শরীফে আল্লাহ নবী রওজাটা জিয়ারত করলাম একসাথে। আল্লাহ নবী রওজা পাকের সামনে বাবে জিবরাইল নামক এই দরওয়াজার নিচই ওইখান থেকে বলা কাউ করছে না, ফুসফুস করে আজকে আমরা ঘুমাবো না, আজকে বাসায় যাব না, আজকে নবীর দেশটা একটু ঘুরে ঘুরে বেড়াবো। তখন আপনি আমার এই থলি ব্যাগটা দিনে একটু ধরেন তো, আমি আসছি, ধরে এই থলি ব্যাগটা দিয়ে কোথায় চলে গেলেন? লাখ লাখ মানুষের ভিড়ে কোথায় যে ঢুকে গেলেন আর খুঁজে পাই না। কদিন ধরে খুঁজতেছি, পাই না। মক্কা শরীফে এসে আবার খুঁজলাম, তাও পেলাম না। এখন বাড়ি ফিরবার পথে মরুভূমিতে দেখা হচ্ছে, কোথায় ছিলেন? ধরে আপনার সেই আমানতের ব্যাগটা আপনি ধরেন। হযরত রবি বিন সুলাইমানের হাতে থলি ব্যাগটা দিয়ে তিনি চলে গেলেন। হযরত রবি বিন সুলাইমান থলি ব্যাগটা হাতে করে নিয়ে ঝটঝট হয়ে গায়, আল্লাহ একই বিপদে পড়লাম, আল্লাহ পাক এত হসপাকে যাওয়া হয়নি। আল্লাহ এই হাজী সাহেব মক্কা শরীফ থেকে কার হারিয়ে যাওয়া কুড়িয়ে পাওয়া ব্যাগ কুড়িয়ে নিয়ে এসে আমার হাতে দিয়ে দিল। আল্লাহ পাক এর হিসাব কিয়ামতের ময়দানে কি দেবো? ঝরঝর ঝরঝর কাঁদতে লাগলেন। থলি ব্যাগটা খুলে দেখেন, থলি ব্যাগের ভিতরে 300 দিরহাম টাকা আছে। এবং সুবহানাল্লাহ, ওই থলি ব্যাগটা টাকাটা নিয়ে কাঁদতে কাঁদতে ঘরে চলে এলেন। ঘরে এসে পৌঁছে যখন দেখছে মাগরিবের আযান হয়ে গেছে, মাগরিবের নামাজটা নিজের কুটির বারান্দায় বসে বসে পড়ছেন। মাগরিবের নামাজ পড়ে নিয়ে বারান্দায় বসে বসে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে মোনাজাত করে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। মোনাজাত করতে করতে তন্ত্রা মতন ভাব এসে গেছে। এমন সময় দেখছে কিনা বিবি সুলাইমানের গোটা ঘর খারাপ আলোয় আলোকিত, নূর আর নূর হয়ে গিয়েছে। ও মুনাজাত শেষ করে দিয়ে পিছন দিকে ঘুরেছে, দেখছেন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে হাসতে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সুলাইমান, কেঁদো না, কেঁদো না, বা কেঁদো না। ও রবি বিন সুলাইমান, তুমি আজ কদিন ধরে কাঁদতেছো? তোমার কান্না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আর সহ্য করতে পারি না।
রাবি বীর সুলাইমান, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, কেঁদো না, সবর করো। ও রাবি বীর সুলাইমান, তোমার হক আল্লাহ পাক কবুল করে নিয়েছে। ও রাবি বীর সুলাইমান, যেদিন তুমি আমার আওলাদের দুঃখ কষ্ট দেখে তোমার হসপাকে যাওয়ার টাকাটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলে, সেই দিন আল্লাহ পাক তোমার হজকে কবুল করে নিয়েছে। তোমার সাথী সঙ্গীরা তোমার অপেক্ষায় থেকে থেকে, ইন্তজারে থেকে থেকে যখন তোমাকে দেখতে পেল না, তারা যখন তোমায় ফেলে রেখে পালালো, ওই সময় আল্লাহ পাক দয়াময় 7 তবাক আসমান থেকে একজন রহমতের ফেরেশতাকে আল্লাহ নাযিল করে দিয়ে তোমার সাথী সঙ্গীদের সঙ্গে তোমার সূরাত আল্লাহ ভিড়িয়ে দিয়েছিলে। ও নবী সুলাইমান, আল্লাহ রহমতে পেতাম তোমার চেহারা ধারণ করে তোমার সাথী সঙ্গীদের সঙ্গে একসাথে হজ আদা করেছে, আল্লাহ কাবা ঘরে তওয়াফ করেছে, হযরত সোয়াদ পাথরে চুমা করেছে, মাকামে ইব্রাহিমে তওয়াফে জিয়ারত, তওয়াফে জিয়ারত, ওয়াজিনুত তওয়াফে নামাজ পড়েছে, সাফা মারওয়া সাই করেছে, মিনা মুজদালিফা গিয়েছে, আরফা শরীফে গিয়েছে, মিনা এসে কুরবানি করে সব কিছু কাজ সমাধা করে মদিনা এসে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাজারটা জিয়ারত করতে এসে আমার মাজারটা জিয়ারত কাজ সমাধা করে এবারে বাবে জিবরাইল নামক ওই দরওয়াজা দিয়ে বেরোতে গিয়ে ওই দরওয়াজার নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা কাউ করছে, মদিনা এসে আল্লাহ নবীর দেশটা ঘুরে ঘুরে বেড়াবো, এখন বাসায় যে ঘুমাবো না, বাসায় কি আরাম করবো না, আমার নবীর দেশটা একটু বেড়াবো, ঘুরে ঘুরে দেখবো নবীর দেশটা কেমন দেখবো। এই বলা কাউ ভিতরে রহমতের ফেরেশতা ওই থলি ব্যাগটা তোমার সাথী সঙ্গীর হাতে ধরিয়ে দিয়ে চলে গিয়েছে। আমি রাসূলুল্লাহ হলাম তার সাক্ষী, জোরে বল সুবহানাল্লাহ। ও সুলাইমান, কেঁদো না বাবা, কেঁদো না। শুধু তাই নয়, আল্লাহ পাক দয়াময় একজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত তোমার চেহারা ধারণ করে ফি বছরে বছরে 7 আসমানে ওই রহমতের ফেরেশতাকে আল্লাহ নাযিল করবে, ফি বছরে বছরে তোমার চেহারা ধারণ করে আল্লাহ পাক হজ পাক আদা করাবেন, ওই ফেরেশতাকে দিয়ে হজ করাবেন কিয়ামত পর্যন্ত। ওই হজের নেকিটা আল্লাহ পাক তোমার নামায় আমালে লিখে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা চার আছে, চা নেই। আল্লাহুম্মা अब हमारा दिल की सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। अब हमारा दिल की सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल कांटों में क्या हुस्न है, लुत्फ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदीना। अपनी आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिनकी खुशबू से महका है सारा जहां, वो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা বাচ্চারা,
মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মোতাবেক চলুন, আল্লাহ শরীয়ত পাক অনুযায়ী চলুন, নবীর তরিকা ধরুন, নেক আমল, আল্লাহ রসুলের মোহাব্বত হাসিল। আল্লাহ ने दो जाने बादशाह जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कुरान पाकेर आयत पाक नाजिल करलेन, तिलावत करे साहाबाদের শোনালেন। लन तनालुल बिर्रा हत्ता तुनफिकू मिम्मा तुहिब्बुन।